আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো ইনশাআল্লাহ। এই করোনার মধ্যে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজতে রেখেছেন, শুকরিয়া। তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি। আজকে আমরা যে ক্লাস শুরু করব, আজকে আমরা প্রথমেই জেনে নেব যে আজকে কত তারিখ। তোমরা কি বলতে পারবে আজকে কত তারিখ? আমরা প্রথমে বলি যে আজকে 14 তারিখ, 14/1/2020। আমরা ইংরেজি তারিখ নিয়ে বেশি সবাই ইংরেজি, আমরা তারিখ বলতে গেলে ইংরেজির কথা বেশি বলি, কিন্তু বাংলা তারিখ আমাদের জানা দরকার। বাংলা কত তারিখ আজকে তোমরা বলতে পারবে? আজকে হলো 27শে কার্তিক 1427 বাংলা। আর আরবি তারিখ কত? আরবি হচ্ছে এখন হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম এবং মৃত্যুবার্ষিকী। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে হলো 25শে রবিউল আউয়াল 1442 হিজরি। হিজরি সাল কখন গণনা করা হয় তোমরা কি জানো? 622 খ্রিস্টাব্দে হিজরি সাল শুরু হয়। যাই হোক, আমরা উপসঙ্গে যাব না। আমরা এখন ফিজিক্স নিয়ে, পদার্থবিজ্ঞান নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকের আমাদের বিষয় হলো ভৌত জগৎ ও পরিমাপ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা কি বলতে পারবে যে পরিমাপ কি? আমরা যখনই পরিমাপের কথা বলি তখনই তোমরা বলো যে হ্যাঁ, তার পরিমাপ হচ্ছে কোনো কিছু মাপজোক করার নামই হচ্ছে পরিমাপ। এখন আমরা পরিমাপ সম্পর্কে, যখন আমরা মাপজোক কোনো কিছু করার মাপজোক পরিমাপ তোমরা বলো, তার ঠিক আছে, কিন্তু আমরা 1960 সাল থেকে সারা বিশ্বে পরিমাপের জন্য একক রকম চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে এককের 3টি পদ্ধতি চালু ছিল। আমাদের এই 1960 সালে যে আন্তর্জাতিক পদ্ধতি চালু ছিল, এর পূর্বে এককের 3টি পদ্ধতি চালু ছিল। সেই 3টে পদ্ধতি আছে সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি এবং এপিএস পদ্ধতি। আমরা সিজিএস পদ্ধতি, যদি আমি এখানে লিখিনি, আমার একটু লেখা উচিত ছিল যে সিজিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি, আমি একটু লিখে নিই। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। এই 3টি পদ্ধতি আমাদের চালু ছিল, সিজিএস পদ্ধতি, এপিএস পদ্ধতি আর হলো এমকেএস পদ্ধতি। এখন সিজিএস পদ্ধতি সম্পর্কে ফুল মিনিং তোমরা বলতে পারবা? সিজিএস পদ্ধতি হচ্ছে, তোমরা এসএসসিতে নিশ্চয়ই পড়ছো যে সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তোমরা ভালোই বলতে পারো। এপিএস পদ্ধতি বলতে পারো কি? তুমি বলতে পারো এপিএস পদ্ধতিতে কি? এপিএস পদ্ধতিতে হচ্ছে ফুট, পাউন্ড এবং সেকেন্ড। আর এমকেএস পদ্ধতির বেলায়, এমকেএস পদ্ধতিতে হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। পদার্থবিজ্ঞানে 60টি রাশিকে মৌলিক রাশি হিসেবে আমরা স্বীকৃতি দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞানকে 60টি রাশিকে মৌলিক রাশি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই 60টা রাশি কি? এই 60টি রাশি আমাদের মৌলিক রাশি, আর রাশির সংকেত, বেস ইউনিট এবং প্রতীক, এগুলো আমি লিখে দিচ্ছি। যদি আমাদের আমি এই 60টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথমে আমি লিখছি মৌলিক রাশি, পরে লিখলাম আমি রাশির সংকেত, তারপরে বেস ইউনিট, তারপরে লিখলাম প্রতীক। আমি একটু দাগ দিয়ে দিই, যদি আমাদের দাগগুলো সোজা হয়নি, আমাদের উচিত ছিল স্কেল ধরে তারপর দাগ দেওয়া, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হইতো। যে আমরা
যেভাবে দিচ্ছি সেইভাবে আমরা দেখি। তাহলে মৌলিক রাশি আমরা দিচ্ছি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য রাশির সঙ্গে এর বেসি ইউনিট হচ্ছে আমরা মিটার, আর প্রতিকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে দেই, ছোট হাতের এম দিয়ে দিলাম। এরপরে আছে আমাদের মৌলিক রাশি, আর হচ্ছে ভর। আমাদের এই জিনিসগুলো আমরা সবাই মোটামুটি ভাবে কম বেশি জানি। ভরের রাশির সংখ্যা হচ্ছে এম, বেস ইউনিট হচ্ছে কিলোগ্রাম, আমি ইংলিশে লিখে দিছি, প্রতীক হচ্ছে কিলোগ্রাম, কেজি, কেজি মানে কিলোগ্রাম। এরপরে 3 নাম্বার দিছি আমি সময়, সময় দিছি টি দিয়া, টি আমরা টাইম বুঝাই, টিতে আমরা টাইম বুঝাই। বেস ইউনিট হচ্ছে সেকেন্ড, আর প্রতীক হচ্ছে সেকেন্ড, যেরকম আমরা সময় রেকর্ড সবসময় আমরা সেকেন্ড ধরি। এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তারপরে এম্পিয়ার, বেস ইউনিট হচ্ছে এম্পিয়ার, তারপর হচ্ছে মিটার, এম্পিয়ার, তারপর হচ্ছে তড়িৎ, তড়িৎ প্রবাহ এম্পিয়ার, এ দিয়ে বড় হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। প্রতীক, তড়িৎ প্রবাহের প্রতীককে আমরা বড় হাতের ই দিয়ে প্রকাশ করি। এরপরে দিচ্ছি আমি 4 নাম্বার, 5 নাম্বার দিচ্ছি তাপ, গতি ও তাপমাত্রা। থিটা অথবা টি দিয়ে প্রকাশ করি, এটা রাশির সঙ্গে থিটা অথবা টি। বেস ইউনিট, আমরা বেস ইউনিটকে কেলভিন লিখি, আর প্রতীককে কে দিয়ে প্রকাশ করা হয়। 6 নাম্বার হচ্ছে পদার্থের পরিমাপ, এম, এটা মোল, এটা প্রতীক হচ্ছে মোল। দীপন তীব্রতা আই, বেস ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, আমরা জায়গা ধরে ব্র্যাকেট আটকাই দিই, সি। এই 7টা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, এবং এই 7টা প্রতীক এবং রাশির সংকেত আমাদের ভালো করে জানতে হবে। আমরা যখন এরপরে আমরা এক একটা 7টার ভিতর থেকে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপ, এক একটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে চাই। আমি কিছু আলোচনা করতে চাই, তোমরা মোটামুটি ভাবে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। তোমরা না বুঝতে পারলে কথা বলবা, যে স্যার বুঝতে পারিনি, কোন জায়গা থেকে বুঝতে পারিনি তাও বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক কি? এখন দৈর্ঘ্য কাকে বলে সেটা লিখতে হবে, সেটা আমাদের জানতে হবে। বায়ুশূন্য স্থানে আলো 1/299792458 এত সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। অর্থাৎ 1/29,97,92,458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 মিটার। এখন 1 মিটারকে আমরা সেন্টিমিটারে নিতে পারি। 1 মিটার সমান আমরা রাখতে পারি 10^2, অর্থাৎ 10 স্কয়ার সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আমরা মিলিমিটার করি, মিলিমিটার সেন্টিমিটার আরো ছোট, 10^3, অর্থাৎ 10^3 mm। এরপরে এই মিলিমিটারে আমরা মাইক্রোমিটারে নিতে পারি 10^6 মাইক্রোমিটার। এই মাইক্রোমিটারের পরে আবার 10^9 ন্যানোমিটার। এরপরে সমান হচ্ছে 10^12 পিকোমিটার। আমরা 3 করে বাড়ছে, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার। আর আমাদের এইটা সবচেয়ে কমন জিনিস জানা আমাদের যে 1 কিলোমিটার সমান হচ্ছে 10^3 মিটার, অর্থাৎ 1000 মিটার। এই তোমার দৈর্ঘ্যের একক মিটার সম্পর্কে তোমাদের ধারণা দিলাম, আইডিয়া দিলাম। এটা তোমরা মোটামুটি ভাবে বাসায় গিয়ে দেখবে, এবং এই সামনে যত অঙ্ক আসবে আমরা এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, সেগুলো তোমরা ভালো করে নিজেরা বাসায় বসে করে নেবে, বসে নেবে। না বুঝতে পারলে আবার আগামী ক্লাসে তোমাদেরকে সেগুলো দেখাবো।
এফপিএস এবং এমপিএস এককের মধ্যে আমরা যে সম্পর্ক পাই সেই সম্পর্ক সেই এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট। তাহলে ফুট আমরা জানি এক, এটা আমাদের অবজেক্টিভ মাঝে মাঝে আসে যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এটা তোমরা অনেক হয়তো বলতে পারবে, আবার অনেকে বলতে পারবে না। কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যে জিনিসগুলো মনে না রাখতে পারলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা কোনো পদ্ধতিতে বা কোনো প্রসেসে আমরা বের করতে পারি না। 1 ইঞ্চি সমান কত? 2.54 সিএম অর্থাৎ সেন্টিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান আমরা বলবো যে 2.54 সেন্টিমিটার। আমরা সবাই জানি যে 1 ফিট সমান 12 ইঞ্চি, এটা আমরা জানি। কিন্তু যখন আমরা বলবো যে 1 ফিট সমান কত সেন্টিমিটার, তখন কিন্তু আমাদের অনেকে মনে থাকে না। সেটা তোমাদের মনে রাখতে হবে যে 1 ফিট সমান হচ্ছে 30.48 সেন্টিমিটার। তাহলে অবজেক্টিভ, এদের থেকে অবজেক্টিভ আমরা দুইটা জিনিস হয়তো আসতে পারে বা আমরা জেনে নেব যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার আর 1 ফিট সমান কত সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই মনে রাখবে এবং এই জিনিসগুলো ভালো করে বাসায় গিয়ে পড়ো। এরপর ঘরের একক হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম জিনিস কি? ফ্রান্সের সেপারেট ইন্টারন্যাশনাল গ্রুপ অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এ রক্ষিত 3.9 সেন্টিমিটার ব্যাস এবং 3.9 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট প্লাটিনাম ইরিডিয়ামে সম্পূর্ণ ধাতু তৈরি একটি সিলিন্ডার ভরকে 1 কিলোগ্রাম বলি। এখন যখন আমরা যখনই বলবো যে 3.9 সেন্টিমিটার ব্যাস, তাহলে সিলিন্ডার যেহেতু গোল, সেই সিলিন্ডারের ব্যাস থাকে এবং ব্যাসার্ধ থাকে। এরপরে আমরা সেইটা কি বলবো, এর ভরকে বলা হয় কি 1 কিলোগ্রাম। ফ্রান্স সম্পর্কে যখন আমাদের কথা আসে তখন ফ্রান্সে এখন বিশ্ব জুড়ে ফ্রান্সের যে প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্টের নাম তোমরা বলতে পারো? কি বলো? ফ্রান্সের প্রেসিডেন্ট নাম হচ্ছে, কে বলতে পারো ফ্রান্সের প্রেসিডেন্টের নাম? ফ্রান্সে যে আমাদের সেই বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গ চিত্র তারা যে এঁকেছে, আমরা বিশ্বে অনেক প্রতিবাদ করেছি। তাই ফ্রান্সের কথা যখন মনে আসবে তখন তোমাদের সেটা আমাদের একটু তাড়া দিলাম। যাই হোক, এখন ভরকে 1 কিলোগ্রাম বলে। এখন 1 কিলোগ্রাম সমান কত গ্রাম এটা আমরা জানি। 1 কিলোগ্রাম সমান হচ্ছে 10 পাওয়ার কিউব অর্থাৎ 1000 গ্রাম। এই গ্রাম 10 মাইক্রোগ্রাম মিলিগ্রাম আর 10 হচ্ছে মাইক্রোগ্রাম। আর একটা জানি যে 1 কুইন্টাল সমান হচ্ছে 10 স্কয়ার অর্থাৎ 100 কেজি। আমাদের এই জায়গা থেকে কিন্তু অবজেক্টিভ আসার সম্ভাবনা থাকে যে 1 কুইন্টাল সমান কত কেজি হতে পারে, আর 1 কেজি সমান হচ্ছে কত মাইক্রোগ্রাম হতে পারে, আর 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হতে পারে, আর 1 ফিট সমান কত সেন্টিমিটার হতে পারে। এটা আমাদের সবসময় দিতে পারে বা এরকম আমাদের এই জায়গা থেকে আমাদের হাতে দেখা যায় যে অবজেক্টিভ দিতে পারি। যদি সেই জিনিসগুলো তোমরা মনে রাখবা, অবজেক্টিভ দিলে যেন আমরা করতে পারি। আর এই অঙ্ক করার সময় আমাদের এই সূত্রগুলো লাগবে। এরপরে আমাদের কি আছে? সময়ের একক। তাহলে সময়ের একক সেকেন্ড। আমরা জানি যে সময়ের একক সেকেন্ড। আমরা ধরে নেব সময়ের একক আছে সেকেন্ডের, আমরা মোটামুটি সবাই জানি। তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। যেমন পানির তরল বিন্দুর তাপমাত্রা কেলভিন। 1 কেলভিন কাকে বলে? পানির তরল বিন্দুর তাপমাত্রা আমি লিখবো, আমি বলি দেই, তোমরা মনে করো আমি যা বলি তাই তোমরা লিখে নিতে পারো, অথবা তোমরা মনে রাখার চেষ্টা করো যে পানির তরল বিন্দুর তাপমাত্রা 1/273.16 ভাগকে 1 কেলভিন পাবে। আমরা জানি 1/273 বা 1/273.16 এটা হচ্ছে পানির তরল বিন্দুর তাপমাত্রা। তাহলে এই ভাগকে 1 কেলভিন বলা হয়। এখন পানির তরল বিন্দুটা কি সেই জিনিস আমাদের জানা দরকার যে পানির তরল বিন্দু হচ্ছে এমন এক তাপমাত্রা যাতে বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি সম্পৃক্ত বাষ্পে একটি
তাপীয় সাম্য অবস্থা অবস্থান করে এবং পানির দ্রবীয় বিন্দু 273.16 কেলভিন এবং জলীয় বাষ্প চাপ হচ্ছে কত 4.58 মিলিমিটার। এটি হচ্ছে তাপমাত্রার একক নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, এটা একটু তোমরা পড়ে নেবে। আর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, এটাও তোমরা একটু পড়ে নেবে, কারণ এটা তোমরা এসেছে বই তোমাদের এই সম্পর্কে অনেক কিছু দেখাচ্ছে। এখন আমি তোমাদের আর একটা জিনিস শেখাবো, সেই জিনিসটা হচ্ছে যে জিনিসটা আমরা তোমরা জানো হয়তো, আবার অনেকে জানো না। সেই জিনিসটা আমাদের বিশেষ করে অঙ্ক করার সময় আমরা বিশেষ করে কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে আমাদের কি করতে হবে সেই জায়গাটা বুঝতে হবে। আমরা অনেক রকম পড়ি, তোমরা দেখো এরকম মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, লিটার, গ্রাম, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। আমরা নবম দশম শ্রেণীতে যখন সাধারণ গণিত করছো তখন আমাদের এই সূত্র অনুসারে আমাদের বিভিন্ন অঙ্ক করতে হয়েছে। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে আমি এখন যে জিনিসগুলো শেখাবো এই জিনিসগুলো তোমরা নবম দশম শ্রেণীতে নিশ্চয়ই শিখে আসো। তারপর আমি তোমাদের একটু শিখাই, যেন তোমরা যদি ভুলেও যাও তখন যেন সেই জিনিসগুলো তোমাদের মনে রাখতে পারো। সেই প্রেক্ষিতে আমি তোমাদের একটু সহজ কায়দায় আমি শেখাবো, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের অঙ্কের পড়ার সময় জিনিসগুলো আমাদের লাগবে, তোমরা বিশেষ করে ভালো করে শিখবে। যেরকম আমি তোমাদেরকে যদি বলি 1 মিটার সমান কত সেন্টিমিটার, তোমরা বলবে নিশ্চয়ই 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হয়তো তোমরা মুখস্থ করছো, কিন্তু আমি মুখস্থ ছাড়া আমি বলবো 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান আমরা মিটারে পরে কত ঘর উপরে উঠছি, 2 ঘর উপরে উঠছি। তাহলে এক ঘরের জন্য একটা শূন্য আসবে এবং সেটা তার সাথে গুণ সম্পর্ক থাকবে। যেমন 1 মিটার সমান 1-এর পরে 1 লিখে আমরা 2টা শূন্য দেবো, তাহলে 1 মিটার সমান আমরা 100 সেন্টিমিটার রাখবো। যেমন আমরা যদি লিখি 1 মিটার, আমরা লিখে নিই 1 মিটার সমান আমরা বলবো 100 সেমি, মানে 100 সেন্টিমিটার, 100 সেমি হবে, 100 সেমি লিখি 100 সেমি, 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি করছি, আমরা নিচ থেকে যখন উপরে উঠলাম একটা ধাপের জন্য একটা শূন্য বসাইলাম, তখন আমরা বসলাম 100 সেন্টিমিটার। ঠিক আমরা এটাকে 100 সেন্টিমিটার না লিখে আমরা 10 এর স্কয়ার দিতে পারি, এত সেমি লিখতে পারি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। এই অঙ্ক করার সময় আমরা এরকম যদি করে নিই তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। এবার ঠিক উল্টো দিক থেকে আমরা যদি বলি যে 1 সেন্টিমিটার সমান কত মিটার, তাহলে আমরা লিখব এই লাইনটি আমরা উল্টে লিখব যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমরা লিখে নেব যে 100 সেমি সমান 1 মিটার, সমান আছে 1 মিটার। অতএব 1 সেমি সমান লিখব আমরা 1 ডিভাইড বাই 100 মিটার। এটাকে আমরা 1 ডিভাইড বাই 10 স্কয়ার এত মিটার লিখতে পারি। অর্থাৎ আমরা নিচ থেকে যদি উপরে উঠি তখন সেই সম্পর্কটা থাকে গুণ আকারে, আর উপর থেকে যখন নিচে নামি তখন সেই সম্পর্কটা থাকে ভাগ আকারে। এটা আমরা নিচে আজকে বুঝতে পারছি। তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে ভালো করে তোমরা বুঝে নাও যে কোন জায়গা থেকে তোমাদের সমস্যা। আর তোমরা হয়তো মুখস্থ করছো যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, কত ডেকামিটার, এরকম হতে পারে, কিন্তু তোমরা যদি এই সূত্র মেনে চলো তাহলে তোমাদের যে কোনোটা করতে আমাদের সুবিধা হবে। আমি যদি বলি 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, তোমরা লিখবা 1 কিলোমিটার সমান 2, 4, 6, 1 লিখে 6টা শূন্য দিয়ে দেবো এত মিলিমিটার। আমরা এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের মান আমরা আলাদা ভাবে বের করে নেব, তাহলে বের করলে আমাদের বিভিন্ন রকমের সুবিধা হবে।